মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদেরকে স্বাগত করছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা কিন্তু এই ফ্র্যাকশনস এর উপরে বেসিক আলোচনা করব। আ তোমরা যারা থাম্বনেল দেখেছো ইতিমধ্যে নিশ্চয়ই জানো যে আমরা কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের এটা পার্ট 1 এবং এটি আমাদের ইংলিশ ভার্সনের ১ম ভিডিও। তো আমরা যদি রেগুলার তোমাদের সাপোর্ট পাই, তোমরা যদি বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো এবং নিজেরা যদি না টেনে পুরো ভিডিও দেখো এবং কমেন্ট করো, লাইক করো, তাহলে আমরা উৎসাহিত হব এবং ধারাবাহিকভাবে তোমাদের জন্য ভিডিও দিব। তো এই ভিডিওটার উপর ডিপেন্ড করছে পরবর্তী ভিডিও কত দ্রুত এবং আসছে কিনা। তাই বাকিটা তোমাদেরকে দেখতে হবে। তো আমি কিন্তু তোমাদের জন্য আজকের একটি সুন্দর স্ক্রিপ্ট নিয়ে এসেছি, যেখান থেকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। চলো বন্ধুরা, তো প্রথমত আমরা যে কাজটা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.11 কমন ফ্র্যাকশনস। তো কমন ফ্র্যাকশনস কোনগুলো? একটা দেখবে যে তোমাদের এই যে ফ্র্যাকশন আকারে আছে নরমালি। আরেকটা হচ্ছে 3.5। তো যদি 3.5 হয় তখন ওটাকে বলবে ডেসিমাল ফ্র্যাকশন। আর যখন এই যে 1/4, 2/4, হ্যাঁ? এরপর হচ্ছে তোমার কমন ফ্র্যাকশন এর যে ধরনের শ্রেণী বিভাজনগুলো আছে, হ্যাঁ? প্রকারভেদ আছে। যেমন প্রপার, ইমপ্রপার, মিক্সড। তো এগুলো সবগুলোই হচ্ছে কমন ফ্র্যাকশন এর অন্তর্ভুক্ত। আর যদি ডেসিমাল থাকে তাহলে সেক্ষেত্রে ওটা ডেসিমাল ফ্র্যাকশন। এখন এই যে প্রথমত আমি একটু বলি যে ফ্র্যাকশন জিনিসটা আসলে কি? তো ফ্র্যাকশন মানে হচ্ছে কি ভগ্নাংশ, যেটাকে আমরা বলি বাংলায় ভাঙা অংশ। পূর্ণ নয় এমন। তাহলে এখানে দেখো এই যে এটাকে ৪ ভাগ করে এটা হচ্ছে ১ ভাগ। তাহলে এই পুরো এই যে এই উপরের অংশটা এটা হচ্ছে কি 3/4, এটা হচ্ছে। আর এই উপরেরটাকে বলা হয় নিউমারেটর এবং নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর। ঠিক আছে? আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর, নিউমারেটর মানে হচ্ছে লব। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে টোটাল ৪ ভাগ করা সম্ভব এটা। ৪ ভাগের এখানে ৩ ভাগ, তাই ৪ এর ৩ অর্থাৎ 3/4। হুম? আচ্ছা। তো এই 3/4 এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন অ্যান্ড এটাও একটা প্রপার ফ্র্যাকশন। তো এটা হচ্ছে 4 এর কত? 1, ঠিক আছে? 1/4। আচ্ছা। এখন এই প্রপার ফ্র্যাকশনটার উপরেরটাকে নিউমারেটর বলে, নিচেরটাকে ডিনোমিনেটর বলে। তো এখানে বলছি আমি যে হেয়ার নিউমারেটর ইজ লেস দ্যান দ্য ডিনোমিনেটর, ঠিক আছে? তাহলে নিউমারেটর মানে উপরেরটা, হ্যাঁ? হচ্ছে লব। তাহলে লবটা হচ্ছে কি লেস দ্যান ডিনোমিনেটর। এই যে লেস দ্যান, তাহলে এই যে ডিনোমিনেটরের চেয়ে ছোট। আর এটা মনে রাখার জন্য আমি একটা কৌশল বলে থাকি। কৌশলটা হলো, তো গাছের হচ্ছে গোড়ার দিকে মোটা হয়, আগার দিকে চিকন হয়। তাহলে যদি দেখো যে কোনো একটা ফ্র্যাকশনের নিচেরটা হচ্ছে বিগ আর উপরটা স্মল, তখন এটাই হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে? আচ্ছা। তো এটা আশা করি মনে থাকবে। তো এরপর ইমপ্রপার ফ্র্যাকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8/5, যেখানে নিউমারেটরটা আমাদের বিগ, হ্যাঁ? এবং হচ্ছে স্মল হচ্ছে আমাদের ডিনোমিনেটর। তো আমরা এখানে বলছি হেয়ার দ্যা নিউমারেটর ইজ গ্রেটার দ্যান দ্যা ডিনোমিনেটর। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু যদি আমরা মনে রাখার কৌশলটা বলি, সেটা হচ্ছে ধরো এটা একটা গাছ, যেই গাছের হচ্ছে গোড়াটা হচ্ছে চিকন, আস্তে, আস্তে মোটা হয়েছে। এখন এই যে গাছটা, তো আমরা কি আ কখনো এরকম গাছ দেখেছি যে গোড়াটা চিকন আস্তে, আস্তে উপরে মোটা হচ্ছে? না। তো যদি এরকম গাছ না থাকে, তাহলে যদি কোথাও এরকম দেখা যায় তখন আমরা বলব কি এই গাছটা কি না? এটা প্রপার ট্রি না, ইমপ্রপার। তো ইমপ্রপার হয়ে গেলে কি নিচেরটা চিকন হবে, যেমন নিচে হচ্ছে ছোট 3, উপরে হচ্ছে 5। চিকন, আস্তে, আস্তে মোটা। তাহলে হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, মনে থাকবে। আর মিক্সড ফ্র্যাকশনটা হচ্ছে কি প্রপার ফ্র্যাকশনটার সাথেই সামনে যদি একটা চিকন আরেকটা অন্য গাছ থাকে পেঁচায়, পেঁচায় দেখো না? অনেক সময় দেখা যায় যে একটা গাছের সাথে আরে অনেকগুলা লতাপাতা পেঁচায় থাকে। তাহলে এটা কি আমরা কি একটা গাছ বলব নাকি ২ টাই বলব? ২ টা। তাহলে এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। অর্থাৎ এখানে একটা ইন্টিজার থাকবে সামনে। প্রপার ফ্র্যাকশনের সামনে যদি একটা ইন্টিগ্রাল পার্ট যুক্ত করে দেই, ইন্টিজার যুক্ত করে দেই, তখন এটাই হয়ে যায় মিক্সড ফ্র্যাকশন। তো এতটুকু তো গেল। এখন এই আমরা মিক্সড ফ্র্যাকশনটা তোমাদেরকে একটু দেখাবো। এখানে লক্ষ্য করো যে এটা হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন। তো যেখানে একটা ইন্টিজার আছে আর এটা হচ্ছে একটা কি নিউমারেটর, ডিনোমিনেটর এবং এই জিনিসটা এই যে 2 বাদ দিলে এই জিনিসটা কি? এটা প্রপার ফ্র্যাকশন। তাহলে হেয়ার there is an integral part, এই যে এইটাকে বলা হচ্ছে integral part and another part which is proper fraction and এই যে another part টা কি? এটা প্রপার, এই যে 5/9 প্রপার। এখান থেকে একটা ফর্মুলা আছে মিক্সড ফ্র্যাকশন টু ইমপ্রপার ফ্র্যাকশন এ নিয়ে যাওয়া। তো মিক্সড ফ্র্যাকশনটাকে যদি ইমপ্রপার এ নিতে চাই, তাহলে মিক্সড ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর এটা সেম থাকবে এবং ইন্টিজারটার সাথে ডিনোমিনেটর গুণ হবে। আর এখানে নিউমারেটরটা প্লাস হবে। নিউমারেটর কি হবে? প্লাস হবে। আচ্ছা। তাহলে এখন দেখো আমরা যদি এইটাকে চেঞ্জ করতে চাই তাহলে এটা হচ্ছে ডিনোমিনেটর, এই যে দেখো ডিনোমিনেটর সেম।
এরপর ইন্টিজারের সাথে ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই করতে হবে। তো ইন্টিজারের সাথে ডিনোমিনেটর 2 into 5 plus 9, 2 into 5 2 into 9 plus 5, হ্যাঁ? আচ্ছা তাহলে 9 টু যা কত? 18, 18 আর 5 এ কত? 23, 23/9। তো এটা হচ্ছে ইম্প্রপার ফ্র্যাকশন। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা চলে যাব। আ এটা তো আমি এখানে করেই দিয়েছি। এটা আরেকটা দেখো। তো এটা আমরা প্র্যাকটিস করব এখানে একটা। তো 4 into 5/7, হ্যাঁ? ঠিক আছে? 4 of 5/7, তো যাই হোক। তো এখন এই জিনিসটা আমরা কিভাবে করব? তাহলে এই যে নিচে ডিনোমিনেটর সেম থাকবে। আর এই ২ টা গুণ হবে। এটা হচ্ছে ইন্টিজার পার্ট, ইন্টিগ্রাল পার্টের সাথে ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই আর হচ্ছে নিউমারেটরটা প্লাস। তাহলে 4 7 যা 28 আর 5 এ 33/7। আচ্ছা, এটা তো বুঝতেই পারলে। তো এটা হচ্ছে একটা কি? ফ্র্যাকশন, এবং এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে। তো এটার আগে আরেকটা আছে। ওটা আগে আমরা পড়ি। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা আগে জেনে নিই। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা হচ্ছে কি? একটা ফ্র্যাকশন থাকবে। এই ফ্র্যাকশনটা তোমাদেরকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে। তো সেজন্যই তোমাদেরকে এই জিনিসটার সাথে উপর এবং নিচে একই ডিজিট, একই নাম্বার যদি তোমরা মাল্টিপ্লাই করো অর ডিভাইড করো, তো সেক্ষেত্রে তো কোনো ধরনের কি হবে না, এর ভ্যালু চেঞ্জ হবে না। তাই আমরা বলব যে মাল্টিপ্লাইং অর ডিভাইডিং বোথ দ্য নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন বাই দ্য সেম নাম্বার এক্সেপ্ট 0। তাহলে 0 ব্যতীত একই সংখ্যা যদি উপরে নিচে গুণ করি, ভাগ করি, তাহলে যে রেজাল্ট আসবে সেটাই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ গিভেন ফ্র্যাকশন। আন্ডারস্ট্যান্ড? ওকে। তো এখানে যে রেজাল্ট আসবে, রেজাল্ট ইন আ ফ্র্যাকশন দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন টু দ্য অরিজিনাল ফ্র্যাকশন। তো অরিজিনাল ফ্র্যাকশনের কি হবে এটা? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 5/7 আর 10/14 অ্যান্ড 15/21। আর তো এটা কিভাবে হলো? আমরা একবার 2 উপরের নিচে গুণ করেছি, একবার 3 3, একবার 4 4। অর্থাৎ সেইম জিনিস উপরের নিচে গুণ করে যে রেজাল্ট আসবে, মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্ট আসবে, এই রেজাল্ট গুলো হচ্ছে এইটার কি ফ্র্যাকশন, এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এখন আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা এই যে নোটটা দিয়ে দিয়েছি আমি, যে মাল্টিপ্লাইং অর ডিভাইডিং বোথ দ্য নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন বাই দ্য সেম নাম্বার এক্সেপ্ট 0 লেট দ্য ডট। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আমরা এই পার্টটা কভার করেছি আমাদের আজকের লেকচারে। তো নেক্সট লেকচারটি আমরা দিতে যাই কম্পারিজন অফ এ ফ্র্যাকশন। তো তোমরা যদি এই লেকচারটি মিস করতে না চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। আর চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের উপকার হলেই আমরা কন্টিনিউ করব। আমরা এমন কিছু কাজ করতে চাই না যেটাতে আমাদের শিক্ষার্থীদের উপকার হয় না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো এই পর্যন্তই। সি ইউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।